ডাক্তারের ভুল চিকিৎসার জন্য কিন্তু অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। বিগত কয়েক বছরে এবং এর আগেও অনেক লোক কিন্তু তাদের প্রাণ হারিয়েছে শুধু ডাক্তারের কিছু ভুল চিকিৎসার জন্য। একজন ডাক্তার, দক্ষ ডাক্তার পাশে দাঁড়িয়ে থেকে আরেকজনকে যে হয়তো শিখছে এমন অবস্থাতেই এমন ডাক্তারকে দেখা যায় যে অপারেশন করতে, ইনজেকশন দিতে বা অন্যান্য ঔষধ চিকিৎসা দিতে কিন্তু দেখা যায়। এগুলো কোনো রকমভাবে ভুল ত্রুটি হলেই কিন্তু মানুষের জীবন চলে যায়। তবে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের শহর অঞ্চলগুলোতে অধিকাংশ ডাক্তার কিন্তু এখন তারা নিজস্ব ব্যক্তিগতভাবে ক্লিনিক তৈরি করেছে এবং সেখানে জেলার বিভিন্ন যারা এখনও পর্যন্ত সরকারিভাবে চান্স পায়নি বা কোনো চাকরি বাকরি নেই তারা কিন্তু ওইগুলোতে চাকরি করছে এবং অপারেশন করছে অ্যাভেলেবল। এগুলো কিন্তু দেখার মতো কোনো লোক নেই এবং এদেরকে সরকারিভাবে লাইসেন্সও দেওয়া থাকে, তাদের হসপিটালগুলোকে ট্যাক্সও দেওয়া থাকে। তবে আপনি আরও একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সরকারিভাবে যে হসপিটালটি তৈরি করা হয় প্রত্যেকটি জেলাতে উপজেলাতে আছে, সেখানে 250 শয্যা বিশিষ্ট যে একটি কক্ষগুলো থাকে, দেখবেন যে 250টা লোক থাকার যে সিট সেখানে ভর্তি থাকে কিন্তু 400, 500, 1000 পর্যন্ত লোক থাকে। এক কথায় বেড তো থাকেই না এবং সেগুলোতে আরও কি হয়, নিচে ফ্লোরে আশেপাশে সব জায়গাতে মানুষ বাইরে পর্যন্ত থাকে। তো এই যে স্বাস্থ্য ব্যবস্থায় এত অবনতি, এগুলো কার কারণে হচ্ছে? আমাদের রাজনৈতিক কারণে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর এইদিকে বিশেষভাবে লক্ষ্য দেওয়া দরকার, কারণ আমাদের প্রধানমন্ত্রীও লক্ষ্য দেওয়ার দরকার। কারণ একজন খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড় যার অনেক টাকা পয়সা আছে, একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ, ভালো টাকা পয়সাওয়ালা লোক, এরা কিন্তু তাদের যদি কোনো ধরনের অসুস্থতা হয় তারা পরিবারসহ এবং সে নিজেও দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারে। কিন্তু দেশের জন্য তো দেশের সাধারণ জনগণ তো এত টাকা পয়সা থাকে না, তারা কিভাবে এই টাকা ম্যানেজ করবে আর কিভাবে দেশে চিকিৎসা না করে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করবে। এমনকি দেশের ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েরাও কিন্তু যোগ্যতার অভাবে এবং সঠিক যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতা চাকরি দেওয়ার মতো বা হসপিটাল বাংলাদেশে নাই। তো এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও দেশের লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলেই কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে চলে যেতে পারেন উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সাধারণ জনগণ চিকিৎসাটা কোথায় নেবে? যাকে নির্বাচিত করলো নির্বাচন করে সরকারে বসালেন, প্রধানমন্ত্রী বানালেন, স্বাস্থ্যমন্ত্রী তৈরি করলেন, জনগণ তো চায় দেশে ভালো চিকিৎসা পেতে, জনগণ তো চায় দেশে সুস্থভাবে বেঁচে থাকতে। এখন একজন ভুল ডাক্তারের চিকিৎসার জন্য একজন প্রাণ হারাচ্ছে, ছেলে তার মাকে হারাচ্ছে, মা তার ছেলে হারাচ্ছে, স্বামী স্ত্রী হারাচ্ছে। এক কথায় সম্পর্ক প্রত্যেকটি মানুষই কিন্তু ভুল চিকিৎসার কারণে এবং সুন্দর চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণেও হারাচ্ছে। চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টিকে খুবই দ্রুত সম্ভব উন্নত করা প্রয়োজন। কারণ এটা না থাকলে দেশের মানুষ তাদের আত্মীয় স্বজনকে হারাচ্ছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না, টাকা খরচ হচ্ছে। যদি একজন মানুষ এক জায়গায় যদি ভালো হয়, মানুষ সেখানেই যেতে শুরু করে আর সেখান থেকে তৈরি হয় আরও বিজনেস। মূলত বাংলাদেশের ডাক্তারদের হয়ে গেছে ব্যবসা, মানুষের চিকিৎসা নিয়ে তৈরি করছে এরা ব্যবসা, এরা টাকা ইনকাম করছে, মানে ব্যবসায় পরিণত করে ফেলেছে, মানুষের সুস্থতা এরা লক্ষ্য করছে না। স্বাস্থ্য বিভাগে বাংলাদেশ সরকারের এবং স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপকভাবে লক্ষ্য করা প্রয়োজন, কারণ দেশের জনগণ এখানে প্রচণ্ড ভোগান্তির ভিতরে ভুগছে। ভালো ডাক্তার থাকলেই হবে না, স্বাস্থ্য কেন্দ্রগুলোও ভালো থাকতে হবে, তাছাড়া দেশের জনগণ স্বাস্থ্য বিষয়ে কখনো ভালো সুযোগ সুবিধা পাবে না।